বাংলাদেশের ক্রিকেটের অবস্থা এখন সার্কাসের চেয়েও খারাপ। 50 টাকা করে টিকিট বিক্রি হলেও 8-10 জনের বেশি কিনছে না। অথচ মিরপুর চিড়িয়াখানায় প্রতিদিন গড়ে 10,000 মানুষ আসে। বাঘ, ভাল্লুক, বানরের চেয়ে শান্ত মুশফিকদের প্রতি মানুষের আগ্রহ কম। সিলেট টেস্টে বিক্রি হয়েছিল 34টি টিকিট। এবার চট্টগ্রাম টেস্টে বিক্রি হলো মাত্র 8টি টিকিট। এর চেয়ে বেশি মানুষ স্টেডিয়াম ও মাঠ তৈরির কাজে থাকে। অথচ একটা সময় টিকিট নিয়ে দর্শক হুড়োহুড়ি করত। কিন্তু ক্রিকেট পাগল জাতি হঠাৎ করে কেন ক্রিকেট বিমুখ হয়ে গেল? আছে একাধিক কারণ, জেনে নিন সেসব কারণ। প্রথম কারণটা অবশ্যই পারফরমেন্স জনিত। সময়ের সঙ্গে সবকিছুর উন্নতি হলেও সময়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট যেন পেছাচ্ছে। জিম্বাবুয়ের মতো দলও এখন চোখ রাঙাচ্ছে, হেসে খেলে হারিয়ে দিচ্ছে। এসব দেখতে দর্শক কেন মাঠে যাবেন সে উত্তর খুঁজতে হবে। চোখের সামনে আফগানিস্তান উন্নতি করছে, শ্রীলঙ্কা ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াচ্ছে, অথচ অঢেল টাকা আর সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ ক্রিকেট খাদে আটকে আছে। দর্শক আস্থা হারিয়ে ফেলার দ্বিতীয় কারণ হলো পঞ্চপাণ্ডবের ভেতর 4 পাণ্ডব না থাকা। বর্তমান টেস্ট দলে শুধু মুশফিক আছে। সাকিব, রিয়াদ, মাশরাফি ও তামিম না থাকায় তাদের বিশাল ফ্যান বেজ এখন ক্রিকেট দেখাকে নিছক সময়ের অপচয় মনে করছে। এক সাকিব আল হাসানের যে বিশাল ফ্যান বেজ আছে, তাদের মাধ্যমেই টিকিট কাউন্টার জনসমুদ্রে পরিণত হওয়ার কথা। অতীতে সেটাই দেখা গেছে। চট্টগ্রাম হলো তামিম ইকবালের জেলা। আগে চট্টগ্রামে খেলা হলে তামিম ভক্তরাই টিকিট কাউন্টারে হুলুস্থুল কাণ্ড বাঁধিয়ে দিত। তামিম নেই তাই খা খা করছে সাগরিকার গ্যালারি। কিন্তু দুঃখজনক হলেও এটা মেনে নিতে হবে, পঞ্চপাণ্ডব ছাড়াই বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। দর্শক শূন্যতার তৃতীয় কারণ হলো বিনোদনের অভাব। টাকা ও সময় খরচ করে দর্শক মাঠে আসে বিনোদিত হতে। ক্রিকেটারদের কাজ সেই বিনোদন দেওয়া, কিন্তু টাইগার ক্রিকেটাররা কি সেই বিনোদন দিতে পারে? বিশ্বের ছোট বড় সব দলে একজন বা এক ঝাঁক এন্টারটেইনার থাকে, কিন্তু বাংলাদেশ দলে এন্টারটেইনারের বড়ই অভাব। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা অবসর নিয়ে বলেছিলেন, ডিড আই এন্টারটেইন? অর্থাৎ আমি কি বিনোদন দিয়েছি? লারার মতো বাংলাদেশের কোনো ক্রিকেটার কি এমনটা বলতে পারবে? বিনোদন তো দেওয়া দূর, বেশিরভাগ ক্রিকেটারই হতাশ করে। ক্রিকেট মাঠে দর্শক না হওয়ার চতুর্থ কারণ হলো সুপারস্টার তৈরি না হওয়া। বিসিবির সবচেয়ে বড় ব্যর্থতা হলো পঞ্চপাণ্ডবের বাইরে বড় নাম তৈরি করতে না পারা। ভারতের 14 বছরের ছেলে বৈভব সূর্যবংশী থেকে 22-23 বছরের জয়সওয়াল, শুভমান গিলদের বিশাল ফ্যান বেজ আছে। ভবিষ্যতে তারা রোহিত কোহলিদের সিংহাসনে বসবে। বাংলাদেশ ক্রিকেটে এই ধারা নেই। তরুণ ক্রিকেটাররা দলেই জায়গা পাকা করতে পারে না। একটা সিরিজ খেললে 5টা সিরিজ বাইরে থাকে। এইভাবে সুপারস্টার হওয়া যায় না। আর সুপারস্টার ছাড়া কোনো দলের প্রতি দর্শকের আগ্রহ থাকে না। দর্শক শূন্যতার পঞ্চম কারণ হলো বোর্ড কর্মকর্তা ও ক্রিকেটারদের দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা। অতীতে নাজমুল হাসান পাপন বলতেন, আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। মুশফিক বলতেন আয়না দেখার কথা। রিয়াদ বলতেন পেইন কথা। এখন সব দায়িত্ব একার করে নিয়েছেন নাজমুল হাসান শান্ত। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরে শান্ত বলেছেন, বেশি খারাপ লাগছে না, অন্য সব হারের মতোই। এছাড়া শান্তদের বেতন নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে শান্ত পাল্টা প্রশ্ন করে বসেন। তিনি বলেন, বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না। অন্যান্য ক্রিকেটারদের মানসিকতাও একই। 2023 বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের টানা পরাজয় নিয়ে প্রশ্ন করা হলে শেখ মাহিদি বলেছিলেন, দোয়া করবেন আমাদের জন্য, দোয়া করা ছাড়া আর কোনো অপশন নাই। এ কারণে বাংলাদেশ ক্রিকেটকে অনেকে বলেন মায়ের দোয়া ক্রিকেট টিম। এই টিম বহুবার দর্শকের হৃদয় ভেঙেছে, এখনো ভাঙছে। তাই দর্শক আর ক্রিকেটে আগ্রহ পাচ্ছে না। খালি গ্যালারি বলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সময় ঘনিয়ে আসছে।